বেনামাজি যদি মারা যায় তার জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই। কেন কাফনের কাপড় কিনবেন? তাকে গোসল দেওয়া জায়েজ নেই, ও তো অপবিত্র। গোসল মানে একবার কেন 1 কোটি বার যদি গোসল দেওয়া হয় তবুও পবিত্র হবে না কোনোদিন। তত অপবিত্র, ওকে গোসল দিতে হবে কেন? 500 বছর যদি সাবানের মধ্যে ঢেলে রাখেন, সাবানের মধ্যে চুবিয়ে রাখেন, তাও ওকে পবিত্র করা যাবে না। কেন? ও অপবিত্র। বেনামাজি অপবিত্র। বেনামাজি যদি মারা যায় ওর কাফনের কাফন নেই, ওকে গোসল করানো জায়েজ নেই, ওর জানাজা নেই, ওর জানাজা পড়া যাবে না, ওর জন্য রহমতের দোয়া করা যাবে না, ওর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। কেন? আপনি যদি জানাজা পড়েন আপনার কোনো নেকি নাই, উল্টা আপনার গুনাহ আছে। কেন জানাজা পড়লেন? আল্লাহ নিষেধ করেছে, আপনি পড়লেন কেন? আল্লাহর নবী পারে না তার বাপের জন্য দোয়া করতে, আল্লাহর নবী পারে না তার মায়ের জন্য দোয়া করতে। আল্লাহকে বললেন, আল্লাহ মায়ের জন্য কি দোয়া করবো? আল্লাহ তাআলা বললেন অনুমতি নাই। বাপের জন্য কি দোয়া করবো? আল্লাহ বললেন অনুমতি নাই। চাচার জন্য কি দোয়া করবো? আল্লাহ বললেন অনুমতি নাই। সূরা তওবার 113 নম্বর আয়াত নাজিল করে নিষেধ করে দিলেন নবীদের জন্য জায়েজ নয় মুশরিকদের জন্য দোয়া করার। আর আমরা কেন দোয়া করব? অতএব যে সালাত আদায় করে না তার কোনো জানাজা নেই, সে যদি মারা যায় মুসলমানদের কবরস্থানে দাফন করা তাকে জায়েজ নেই, ফেলে দিতে হবে। ফেলে দিলে কুকুরকে যেরকম ফেলে দেয় এরকম ফেলে দিবে, তো ফেলে দিলে তো দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে, তাই ওকে পুঁতে রাখবে। আর বেনামাজির সময় আমি মাঝে মধ্যে আশ্চর্য হই, আগে তো পড়তাম, এখন তো আর বেনামাজির জানাজা জানতে পারলে জীবনে পড়ি না। তো বেনামাজি যদি মারা যায় তো ওই সময় পড়তো, ওই কি কাফারা আদায় করতো, তারপরে আরও কিছু আদায় করতো, এরপরে কবরে দেওয়ার সময় বলতো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন তো আর বুঝতাম না যে বেনামাজির কবরে এটা পড়া যায় না। এই জন্য সালাফরা মজাক করে বলতেন যে বেনামাজিকে রাখার সময় যদি কিছু বলতে হয় তাহলে পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিশ, তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তো সারা জীবন তো রাসূলকে মানুষ নেই, তো রাসূলের মিল্লাতে তোকে রাখবো কেন? তুই সারা জীবন ইবলিশকে মানছিস, তাই তোকে ইবলিশের মিল্লাতেই রেখে দিলাম। অতএব বেনামাজি কত খারাপ। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে এদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। সালাফরা বলেছেন অটো তালাক হয়। কি তালাক? অটো তালাক। অটো তালাক বোঝেন? মোবাইলে একটা লক আছে অটো লক। অটো লক মানে একাই পড়ে। ঠিক যারা নামাজ আদায় করে না ওদের তালাক একাই হয়। 1 তালাক 2 তালাক 3 তালাক বলা লাগে না, খালি স্বামী সালাত ত্যাগ করবে অথবা স্ত্রী সালাত ত্যাগ করবে, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার যদি আপনি বলেন স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না, তাহলে কি ফতোয়া হবে? দুটাই পড়ে না, ওদের জন্য আর ফতোয়া কি? আল্লাহ বলবে তোদের কোনো হিসাব লাগবে না, এবেই জাহান্নামে যা, তোদের হিসাবের দরকার নাই। তো দুজনই তো শয়তান, আস্ত শয়তান, তোদের আবার হিসাব লাগবে? কিন্তু একজন পরে আর একজন পরে না। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। শোনেন, বেনামাজিকে সালাম দিতে পারবেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবেন না। বেনামাজি যদি সালাম দেয় জবাব দিতে পারবেন না, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবেন না। যদি সালাম দিয়েই ফেলে এর বেশি বলতে পারবেন না। কেন? কাফের যদি সালাম দেয় তাহলে ওয়া আলাইকুম বলার অনুমতি হাদিসে আছে, এর বেশি বলার অনুমতি নেই। ঠিক বেনামাজিকে কোনো সালাম দেওয়া বৈধ নয়। কেন আমি সালাম দেবো? আমার ঠেকা পড়েছে, ওকে সালাম দেবে পাপ নিব? সালাম দিলে নেকি হয়, কিন্তু বেনামাজিকে সালাম দিলে তো নেকি হয় না। কাফেরকে সালাম দেওয়া নিষেধ, কাফের সালাম দিলে উত্তর দেওয়া যায় না, ওয়া আলাইকুমের বেশি দেওয়া যায় না। তো আমার ঠেকা পড়েছে নাকি পরিপূর্ণ উত্তর দিয়ে আমি নেকির পরিবর্তে গুনাহ নিব? বেনামাজি কি কোনো সালাম নেই? তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ আদায় করে না। কথা কি বুঝতে পেরেছেন? ও এক নেকি ইনকাম করে নাই, ওর কোনো নেকিই নাই। আচ্ছা, একটা লোক মনে করেন বাজারে গেছে, ব্যাগ নিয়ে গেছে, কিন্তু ব্যাগের নিচে কেটে দেওয়া, তাহলে বলেন তো কয়টা বাজার আসবে? অথবা মাছ ধরার জন্য গেছে, যেই টোনায় মাছ রাখে ওই টোনার জালির নিচ দিয়ে কেটে দেওয়া, বড় বড় মাছ ধরতেছে আর রাখতেছে, তাহলে কয়টা মাছ পাবে? একটাও না। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সালাতের। যার সালাত টিকে যাবে তার সমস্ত ইবাদত টিকে যাবে, আর যার সালাত টিকবে না সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দান টিকবে না, সিয়াম টিকবে না, যাকাত টিকবে না, হজ টিকবে না। কেন? সালাত নাই। যদি সালাত থাকে সব টিকবে। ঈমানও থাকা লাগবে, সালাতও থাকা লাগবে, সালাতও থাকা লাগবে, ঈমানও থাকা লাগবে, তাহলে সব টিকবে। কিন্তু যার সালাত নাই তার কিচ্ছু টিকবে না। তাই যে সালাত আদায় করে না সে আজ পর্যন্ত এক নেকি ইনকাম করতে পারে নাই, ওর এক নেকিও নাই।
তাহলে কি বুঝলেন? নামাজ পড়বেন না ছাড়বেন? আপনারা আজকে বলে যান নামাজ পড়বেন না ছাড়বেন? কে কে পড়বেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর সালাত ছাড়বো না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হাত নামান। পণ করলেন, ওয়াদা করলেন, আল্লাহ তাআলা যেন আপনাদের ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দান করেন। সালাত যারা আদায় করে না তাদের ভয়াবহতা আর অনেক, দুনিয়ায়ও আছে পরকালেও আছে। আপনারা একটা বই পড়বেন, সালাত পরিত্যাগকারীর বিধান, বাংলা ভাষায় পাওয়া যায়। দুজন অনুবাদ করেছেন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন। ভারতের সৌদি আরবে থাকেন শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন। দুটার যে কোনো একটা আপনারা পড়বেন, অনলাইনে সার্চ দিলে পাওয়া যায় সালাত পরিত্যাগকারীর বিধান। এটা পড়লে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।